মাতা, এই কাহিনী বড়ই রোমাঞ্চকর ও আবেগপূর্ণ। তারপর কি হলো? পুত্র প্রাপ্তির মনস্কামনা পূর্ণের পর ঋষি শিলা তার পুত্র প্রেমে মগ্ন হয়ে যান। এতই মগ্ন হন যে সংসারের প্রতি জ্ঞান ছিল না, না ভগবানের প্রতি ভক্তি ছিল। অর্থাৎ যে মহাদেবের আরাধনায় তার পুত্র লাভ হয়, এখন তিনি তাঁরই আরাধনা করতে ভুলে গেলেন। কিন্তু এমন কেন হলো মাতা? সুখ এমন এক বস্তু যা যত কাঙ্ক্ষিত ততই মায়াবীয়। কিন্তু তা কি করে মাতা? সুখ পেয়ে মনুষ্য অস্থায়ী রূপে পরিপূর্ণতার স্বাদ পেয়ে যায়, যেন তিনি সবকিছু পেয়ে গেছেন। ঋষিশিলাদের ক্ষেত্রেও এমনটাই ঘটেছিল। পিতৃসুখ পেয়ে তিনি তার ধর্ম কর্ম সবকিছু ভুলে গিয়েছিলেন। কিন্তু এ তো উচিত নয় মাতা। পিতা, আমি একটি কথা জিজ্ঞাসা করব? আপনি ক্রুদ্ধ হবেন না তো? সাধনা আর তপস্যার দ্বারা যে পুত্রকে পেয়েছি সে ক্রোধের নয়, স্নেহের পাত্র। নিঃসংকোচে বলো, কি বলতে চাও? পিতা, আমার প্রশ্ন আপনার সাধনা সম্পর্কিত। আপনার সাধনা এতই মহান যে প্রকৃতিও তার নিয়মের বাইরে গিয়ে আপনাকে পুত্র প্রাপ্তির আশীর্বাদ দিতে বাধ্য হয়েছেন। কিন্তু আশীর্বাদ পাওয়ার পরে আপনি আর সাধনা করলেন না কেন? কারণ আমি তো তোমাকে পেয়ে গেছি। আমি মহাদেবের কাছে তোমার জন্যই সাধনা করেছিলাম, আর আমি তোমাকে পেয়েছি। আর আমার অন্য কোনো প্রার্থনাই নেই। হর হর মহাদেব, হর হর মহাদেব। মহাদেব? আমাদের আরাধ্য দেবতা মহাদেব। পিতা, শিবশম্ভুর বিষয়ে আরো কিছু বলুন না। পুত্র, যদি মহাদেবের বিষয়ে সম্পূর্ণ বর্ণনা তোমাকে করতে চাই তাহলে বহু বছর লাগবে। এখন তুমি শান্ত হয়ে শুয়ে পড়ো, ওনার বর্ণনা অন্য দিন দেব। কালকের দিন অনেক গুরুত্বপূর্ণ। কাল এমন বিশেষ কি আছে? কাল তোমার নামকরণ উৎসবে সপ্তঋষি আসবেন। ঋষিশিলাদের কাছে মহাদেবের কথা শুনে ঋষিপুত্র ভাবে বিভোর হয়ে গেছিলেন। শিলাদ পুত্রের অন্তরাত্মা সম্ভবত মহাদেবের ভক্তির সঙ্গে যুক্ত হয়ে গেছিল। মহাদেব? হে মহাদেব, হে মহাদেব, শিলাদ পুত্রের আন্তরিক প্রণাম গ্রহণ করুন, গ্রহণ করুন। হে প্রভু, আজ পিতা আপনার সাথে আমার পরিচয় করিয়েছেন এবং বলেছেন আপনি দয়ালু, করুণাময়, এমনকি এই সমগ্র সংসারের রক্ষাকর্তাও কেবল আপনিই প্রভু। আপনার মহিমা সম্বন্ধে জানার পর থেকেই আমার মন ও মস্তিষ্কে শুধু আপনিই বিরাজমান প্রভু। জানি না কেন পিতা আপনার আরাধনা থেকে
বিরত রয়েছেন। আমি ভেবেছিলাম তাকে বলবো, যাতে উনি আপনার উপাসনা পুনরারম্ভ করেন। কিন্তু যদি এই সিদ্ধান্ত অনুচিত হয়, এই ভেবে আমি শান্ত ছিলাম। চিন্তা করবেন না, তিনি না করলেও তার পুত্র করবে আপনার আরাধনা। একবার কোথাও মন বসে গেলে অন্য কোনো কার্যে মন বসে না। ঋষি শিলাদ পুত্রের সঙ্গেও এমনই হয়েছিল। মহাদেবের ভক্তিতে তার মন বিভোর ছিল। তাই তার মনে হচ্ছিল যেন তার জীবনের উদ্দেশ্য তিনি খুঁজে পেয়েছেন। এই ঋষিপুত্রকে আমার খুব ভালো লেগেছে। হ্যাঁ, তিনি যদি এখানে থাকতেন তুমি ওনার সাথে মিত্রতা করতে পারতে। তিনিও তো তোমারই মতন ভালো মনের, সোজা সরল, আর নিজের পিতাকে অত্যন্ত ভালোবাসতেন। আমি আপনাকেও ততখানি ভালোবাসি যতখানি পিতাকে। তাই নাকি? তারপর বলুন না মাতা। আরে আরে, তুমি তো অস্থির হয়ে যাচ্ছ। আপনি আমাকে সুন্দর কাহিনী শুনিয়ে জানার আগ্রহ আরো বাড়িয়ে দিয়েছেন মাতা। বেশ বেশ, বলছি শোনো। এরপর যেমন ঋষি শিলাদ বলেছিলেন, তার পুত্রের নামকরণ উৎসবে সপ্ত ঋষির সমাগম হল। আপনার পুত্রের জন্ম পঞ্জিকা দেখে বোঝা যাচ্ছে যে ও এক অসাধারণ বালক। ধন্যবাদ মুনিগণ, এ আমার পরম সৌভাগ্য। হে মুনিবর, এই জন্মকুণ্ডলী সত্যিই বিরল। গ্রহের এমন সংযোগ সত্যিই খুব কম দেখা যায়। হে মুনিবর, আপনার এই বাণী আমার কাছে অত্যন্ত মূল্যবান। এবার কৃপা করে আমার পুত্রের জন্য উপযুক্ত নামকরণ করুন। ঋষি শিলাদ, গ্রহদের অবস্থান অনুযায়ী আপনার পুত্রের মধ্যে শক্তি, জ্ঞান এবং ভক্তির অদ্ভুত সংযোগ রয়েছে। সংক্ষেপে বলা যায়, আপনার পুত্র সর্বগুণে পরিপূর্ণ। তাই আমরা সপ্ত ঋষি মিলে আপনার পুত্রের নাম নন্দী রাখলাম। নন্দী? অতি উত্তম নাম। হে মুনিগণ, আপনারা সবাই ত্রিকালদর্শী। আমার পুত্রের ভবিষ্যৎ বলুন। হে মুনিবর, সৃষ্টির অন্তহীন কালো রাতের মধ্যে বসন্তের একদিন শ্রেষ্ঠ হয়, ঠিক সেইভাবেই আপনার এই পুত্র নিজের গুণের দ্বারা খুব অল্প সময়ের মধ্যেই সমগ্র সংসারে নিজেকে প্রতিষ্ঠিত করবে। হে মুনিবর, অল্প সময় মানে? হে মুনিবর, আপনার এই পুত্র স্বল্পায়ু, অর্থাৎ ও যৌবনে পদার্পণ করবে না। অসম্ভব! এরকম কখনোই হতে পারে না। আমি মৃত্যুঞ্জয় পুত্র প্রাপ্তির জন্য মহাদেবের আরাধনা করেছিলাম। এরকম কখনোই হতে পারে না। কিন্তু হে মুনিবর, আপনি কি স্বয়ং এমনতর বর চেয়েছিলেন মহাদেবের কাছে? হে মহাদেব, আমি বরদান স্বরূপ আপনার মতো পুত্র লাভ করতে চাই। না, এমনটা হতে পারে না। ভুল আমার দ্বারাই হয়েছে, কিন্তু তার শাস্তি আমার পুত্রের পাওয়া উচিত নয়। আমি ওকে মরতে দেব না। না মহাদেব, মহাদেব, মহাদেব! নিজেকে শান্ত করুন পিতা। নিজের পুত্রের স্বল্পায়ুর কথা জেনে ঋষি শিলাদের স্বাস্থ্য ক্রমশ খারাপ হতে লাগলো। নিজের পিতার দুর্দশা নন্দী সহ্য করতে পারলেন না। পিতা, উঠুন পিতা, ভোজন করুন। পিতা, আপনার এই অবস্থা আমি সহ্য করতে পারছি না। আর আপনিই তো বলেছিলেন যে উপাসনার মাধ্যমে
মনুষ্য অসম্ভবকে সম্ভব করে তুলতে পারে। তখন আমার বিচার বিবেচনায় ভক্তির বিশ্বাস ছিল পুত্র। তাহলে এই পরিস্থিতিতে ভক্তির পথ কেন ত্যাগ করলেন আপনি? আমার মন বলছে ভক্তির শক্তির সাহায্যে মৃত্যুকেও পরাজিত করা সম্ভব। আর আপনিই তো বলেছিলেন যে দয়ার সাগর মহাদেব নিজের ভক্তদের কখনোই নিরাশ করেন না। মহাদেব, তুমি সত্যিই বলেছ পুত্র। আমি কঠোর তপস্যা করে তার কাছ থেকে তোমাকে পেয়েছিলাম। তিনি নিশ্চয়ই মৃত্যু থেকে তোমাকে রক্ষা করতে পারবে পুত্র। আমি আবার তাঁর আরাধনা করব, আর তোমার জন্য মহাদেবকে তুষ্ট করব, আর তার কাছ থেকে তোমার জীবন ভিক্ষা প্রার্থনা করব পুত্র। উঠুন পিতা। আমি হেরে গেছি পুত্র, হেরে গেছি। তোমার পিতার সেই যোগ্যতা আর নেই। না পিতা, এ আমার কর্তব্য। যদি আমার দীর্ঘায়ু হওয়ার ফলে আপনি সুস্থ হয়ে যান তবে তাই হবে পিতা। প্রথমে আপনি আমার জন্য মহাদেবের কাছে তপস্যা করেছিলেন, এখন আমি আপনার সুস্বাস্থ্যের জন্য মহাদেবের তপস্যা করব। পুত্র, আমার আজ পর্যন্ত অনুশোচনা ছিল। তোমার জন্য আমি মহাদেবের কাছে মৃত্যুঞ্জয় বর কেন প্রার্থনা করলাম না? ওনার মতো পুত্র প্রার্থনা করলাম। কিন্তু আমার আজ এই অনুশোচনা সমাপ্ত হয়ে গেছে পুত্র। কিন্তু স্মরণে রেখো পুত্র, ওনার সম্মুখে যখন যাবে তখন শুধু ওনার চরণকে দেখবে, মুখমণ্ডলের দিকে তাকাবে না। কেন পিতা? কারণ মহাদেবের মুখমণ্ডল সৃষ্টির সমস্ত সুখের অধিষ্ঠাতা, যা দর্শন করার সঙ্গে সঙ্গে কোনো চিন্তা, কোনো দুঃখ তোমার মধ্যে আর থাকবে না পুত্র। সমস্ত সুখ প্রাপ্ত হয়ে যায়, এক অসীম আনন্দ অনুভব হবে। তখন তুমি সব কিছু ভুলে যাবে। ঠিক এমনটাই আমার সাথে ঘটেছিল পুত্র। সেই জন্যই তোমাকে সাবধান করছি। যেমন আপনার আজ্ঞা পিতা। প্রণাম পিতা। সব কিছু ভুলে যাবে। ঠিক এমনটাই আমার সাথে ঘটেছিল পুত্র। সেই জন্যই তোমাকে সাবধান করছি। যেমন আপনার আজ্ঞা পিতা। প্রণাম পিতা। এরপর নন্দী এক দুর্গম অরণ্যে গিয়ে মহাদেবের তপস্যায় ব্রত হলেন। তিনি কি মহাদেবের দর্শন পেয়েছিলেন? সে তো পুরো কাহিনী শুনলে জানতে পারবে। উনি কি মহাদেবের চরণ দেখেছিলেন, নাকি ওনার মুখের দিকে তাকিয়ে আশীর্বাদ চাইতে ভুলে গিয়েছিলেন? আরে বলছি নিজের পিতার মতোই নন্দী অন্ন জল ত্যাগ করে মহাদেবের তপস্যায় বিলীন হয়ে পড়েছিলেন, এবং তারপর আশুতোষ মহাদেবের হৃদয় ব্যাকুল হয়ে যায়। হে শিলাত পুত্র নন্দী, আমি তোমার তপস্যায় প্রসন্ন হয়েছি, নেত্র উন্মোচন করো। প্রভু, আপনি আমার প্রার্থনা শুনেছেন। আমি ধন্য হয়ে গেছি প্রভু। নন্দী, তুমি এত কঠোর তপস্যা করলে যে প্রসন্ন হয়ে আমি তোমায় দর্শন দিলাম, আর তুমি আমার মুখ দর্শন করছো না। না প্রভু, না, আমি আমার পিতার আজ্ঞার কারণে বাধ্য প্রভু। তাই
তার মানে ঋষিশিলা তোমাকে আমার মুখ দর্শন করতে বারণ করেছেন? না প্রভু, তা নয়, বরং উনি তো আপনার মহিমা সম্বন্ধে আমাকে অবগত করেছেন, আর উনিও আপনার পরম ভক্ত প্রভু। তবে এ কেমন পিতৃ আজ্ঞা? পিতা বলেছিলেন যে আপনার মুখমণ্ডলে এমন এক সুখ শান্তি রয়েছে যার দর্শনে যে কোনো প্রাণী তার বোধ বুদ্ধি হারিয়ে ফেলে। আমি কেবল তার থেকে নিজেকে বাঁচাচ্ছি প্রভু। এমন পরম সুখের প্রয়োজন কি যদি ভক্তরাই আমাকে দেখতে না পায়? না মহাদেব, দোষ শুধুমাত্র আমার দুর্বল মনের। ভেবে দেখো নন্দী, বড় বড় মুনি ঋষিরা যুগের পর যুগ আমার তপস্যা করেন কেবলমাত্র আমার দর্শনের জন্য। যেন এমন না হয় আজ এই সুযোগ হারানোর জন্য পরবর্তীতে তোমার অনুশোচনা হয়। আপনি সঠিকই বলছেন। আমি নিজের আরাধ্য দেবতার আদেশকে অমান্যও করতে পারবো না। ঠিক আছে, আমি নিজের পিতার কাছে ক্ষমা চেয়ে আপনার সমগ্র রূপ দর্শন করব, কিন্তু কেবল এক মুহূর্তের জন্য। আমার মহাদেব, প্রভু, এবার বলো পুত্র, কি চাই তোমার? প্রভু, আপনার এই দর্শনের পর আমার কিচ্ছু চাই না প্রভু। কেবলমাত্র আপনার সাক্ষাতে থাকার লালসা হচ্ছে প্রভু। আর এই কারণে এই স্বল্পায়ু কাটিয়ে খুব শীঘ্র ইহলোক থেকে প্রস্থান করতে চাই প্রভু, যাতে যাতে এই সংসারের মোহ মায়া থেকে মুক্ত হয়ে আপনার সেবা করতে পারি মহাদেব। কিন্তু শিলাদ পুত্র, তোমার তপস্যার উদ্দেশ্য তো এমন ছিল না। ভক্ত যতই পথ ভুলে যাক না কেন, ভগবান কিন্তু নিজের সত্য ভক্তকে কখনোই পথভ্রষ্ট হতে দেন না। মহাদেব বুঝতে পেরেছিলেন নন্দীও তাঁর দর্শন পেয়ে পিতা শিলাদের মতোই বিভোর হয়ে গেছিলেন, এতই যে উনার কিছুই স্মরণে ছিল না। কিন্তু মহাদেব নন্দীর সাথে সাথে ভক্ত শিলাদের জন্য চিন্তিত ছিলেন। পুনরায় ভেবে দেখো, তুমি তোমার ভাবাবেগের বশে পুত্র ধর্ম থেকে পিছপা হচ্ছ না তো? আমি আপনার মহিমায় অভিভূত হয়েছি মহাদেব। আমার অন্তরাত্মা আপনার রঙে নিজেকে রাঙিয়ে নিয়েছে মহাদেব। আর এখন আমার কোনো ধর্ম, কোনো কর্তব্য কিছুই মনে নেই। সেই কারণে আপনি কোনো পথ দেখান, যার ফলে আমার পিতা সুস্থ হয়ে ওঠেন এবং আমি চিরকাল আপনার সেবা করতে পারি। তথাস্তু প্রভু। হে শিলাদ পুত্র নন্দী, আজ থেকে আমি তোমাকে নিজের গণে স্থান দিলাম, আর দেবগণে থাকার দরুন মৃত্যু তোমায় স্পর্শ করতে পারবে না। প্রভু। কেবল তাই নয়, আমার আশীর্বাদে তোমার পিতা শিলাদও আমার পবিত্র ধাম প্রাপ্ত হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ মহাদেব। আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব। কিন্তু এত বড় কৃপা করে আপনি আমার লোভ বাড়িয়ে দিয়েছেন প্রভু। নিঃসংকোচে বলো তুমি কি চাও। আপনার তো শত সহস্র সেবক রয়েছে, তাদের সঙ্গে সম্মিলিত হওয়ার পর আমি যদি আপনার সান্নিধ্যের সুযোগ না পাই? আমি আপনার ব্যক্তিগত সেবক হতে চাই, সর্বদা আপনার নিকটেই থাকতে চাই প্রভু। এমন সেবক যেন আমি আপনার নজরের আড়ালে না যাই প্রভু। আমি আপনার ব্যক্তিগত সেবক হতে চাই, সর্বদা আপনার নিকটেই থাকতে চাই প্রভু। এমন সেবক যেন আমি আপনার নজরের আড়ালে না যাই প্রভু। যার ওপর আপনি সবচেয়ে বেশি নির্ভর করতে পারবেন, আমি তেমন সেবকই হতে চাই মহাদেব। ভক্তির পাশাপাশি তোমার বুদ্ধিও বেশ প্রখর। আমি প্রসন্ন হয়েছি নন্দী। আমি তোমায় আশীর্বাদ করছি, আজ থেকে
তুমি আমার বাহন হবে। আজ থেকে তুমি শুধুমাত্র অজেয় অমর থাকবে না, বরং সদা সর্বদা কৈলাসের রক্ষক হিসেবে আমার সঙ্গে থাকবে। মহাদেব, প্রত্যেক শিবালয়ের বাইরে তোমাকে যোগ্য স্থান দেওয়া হবে। আর যদি কোনো ভক্ত তোমার মাধ্যমে আমার কাছে কোনো বার্তা পৌঁছয়, তাহলে তার মনস্কামনা অবশ্যই পূর্ণ হবে। মহাদেব, আজ থেকে আমি আমার সর্বস্ব আপনার চরণে সমর্পণ করলাম। আজকের পর থেকে আপনি ব্যতীত নন্দীর কোনো অস্তিত্ব নেই। হর হর